আমরা একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করতে পারি। ঠিক আছে, তো তার আগে অল্প একটু আলোচনা করে নিই। এসইও হচ্ছে মেইনলি তিন ধরনের। কয় ধরনের হয়? একটা হচ্ছে অন পেজ, অফ পেজ আর টেকনিক্যাল এসইও। ঠিক আছে, তো অন পেজ মানে হলো আপনার পেজের উপরে যে কাজগুলো করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে পেজের হেডার ঠিক করা, H2 ট্যাগ ঠিক করা, তারপরে হচ্ছে আপনার দেখতে কিরকম, সাইট অপটিমাইজ করা অন্য একটা পার্ট। ঠিক আছে, তারপর ওভারঅল কন্টেন্ট কতগুলো, কিওয়ার্ড ঠিকমতো পুশ করতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো আমাদের অন পেজের অন্তর্গত। ঠিক আছে, তো এসইও মানে অনেক বড় একটা টপিক, তার মধ্যে আমরা হচ্ছে শর্টলি অন পেজ এসইওটা আজকে শেষ করব। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এখানে টোটাল আমাদের সাইটে আগে প্রথমে লগইন করতে হবে। ঠিক আছে, এসইও করতে গেলে অবশ্যই আপনার ওয়েবসাইট থাকতে হবে। এসইও করতে হয় কোথায়? আমাদের ওয়েবসাইটে। কিন্তু এসইওটা ফুল সাইট ওয়াইজ হয় না, এসইও করতে হয় প্রত্যেকটা পেজ ওয়াইজ। ঠিক আছে, তো এটার কি সমস্যা? ডব্লিউপি অ্যাডমিন দিয়ে যাই। তো আমরা আমাদের পেজের প্রথম কাজ হচ্ছে পেজের আমরা ব্যাক এন্ডে চলে আসব। কোথায় আসব? পেজের ব্যাক এন্ডে, বা যেটাকে আমরা বলি ড্যাশবোর্ড। এই 2 নাম্বার ক্লাস, সমস্যা নেই। তো আমরা এইখানে এসে তাহলে আগে একটা কি করব, আগের মতো একটা আমরা থিম দেই, একটা থিম ইনস্টল দেই। ঠিক আছে, তো ধরেন আমরা আজকে যে থিমটা ইনস্টল দিব সেইটার নাম হচ্ছে ফ্লাভিটা। তো এখানে এই অ্যাড নিউ থিম, এখানে আমরা ক্লিক করব, করার পর এখানে সার্চ করব, অথবা এখানে তো আপনি সরাসরি সার্চ করতে পারেন যে আপনার আইটি ইনস্টিটিউট, আইটি ইনস্টিটিউট। ঠিক আছে, এটা লিখে সার্চ করলে এই রিলেটেড যতগুলো আপনার ইয়ে থাকবে, মানে টেমপ্লেট থাকবে বা থিম থাকবে, সেই থিমগুলো আপনার সামনে কিন্তু ওপেন হবে। ঠিক আছে, যেমন এই যে একটা, এটার নাম কি? রাসা এডুকেশন। তারপর হলো ডিজিটাল অনলাইন কোর্সেস। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আলভার্ট, দেন হলো আপনার এখানে কুইক বিজ। এরকম অসংখ্য আপনারা থিম পেয়ে যাবেন। ঠিক আছে, যে কোনো একটা থিম আপনি ইনস্টল করে নেবেন ফার্স্ট অফ অল। ঠিক আছে, তো যেইটা আপনার ভালো লাগে সেটা ইনস্টল করে নেবেন, অথবা নিজেও চাইলে ডেভেলপ করতে পারেন। তো আমি এখান থেকে যে আরটি স্কুল এটা নিলাম। ঠিক আছে, যে এটা ভালো লাগতেছে, আরটি এডুকেশন স্কুল। তাহলে প্রথমে আমাদের থিমটা ইনস্টল করতে হয়, এরপর কি করতে হয়? অ্যাক্টিভ করতে হয়। তো আমরা থিম ইনস্টল করলাম এবং অ্যাক্টিভও করলাম। এরপর দেখি আমরা আমাদের সাইটটা ভিজিট করে দেখি আমাদের থিমটা এখানে কিরকম দেখাচ্ছে। এই যে দেখেন, ফুল ফুল থিম কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এগুলো আমরা ঠিকমতো অপটিমাইজ এবং সুন্দর করে ডিজাইন করতে গেলে আমাদের ওয়েব ডিজাইনিং এর ধারণা লাগবে। ঠিক আছে, যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা পারফেক্টলি ডিজাইন করতে পারবো না। ডিজাইন করতে পারবো কিন্তু পারফেক্টলি এবং অত ভালো হবে না। তাহলে আমাদের এই থিমটা ছিল, আমরা যখন রিলোড দিচ্ছি তখনই দেখেন আমাদের সাইটটা এরকম ভাবে হয়ে গেছে। তো এটাকে আরো সুন্দর এবং অপটিমাইজ করতে হলে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ডিজাইন ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আমরা পারবো না। তো আমরা এইখানে এসইও করতে আসছি, ডেভেলপমেন্ট বা ডিজাইন করতে আমরা এখানে আসি না। সো আমরা কি করব, সরাসরি এখান থেকে এসে আমরা এটার ড্যাশবোর্ডে চলে আসলাম। ঠিক আছে, এই যে আমাদের এটা ড্যাশবোর্ড। আসার পর আমরা সরাসরি চলে যাব পেজেসে, পেজেস থেকে অল পেজেস। এত কথা বলে কেন পিছনে, কি হয়েছে? এখানে দেখেন আমরা দুইটা পেজ পাচ্ছি, একটা হচ্ছে স্যাম্পল পেজ আর একটা হলো প্রাইভেসি পলিসি পেজ। তো এইখানে এসে আপনি একটা প্রথমে পেজ ক্রিয়েট করবেন। এটার জন্য আমি যে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করলাম, করার পর আমরা দেখেন এখানে ওয়েলকাম করতেছে, আমরা এখানে একটা পেজের নাম বা টাইটেল দিতে হবে। তো আমি এই পেজের নাম দিলাম হচ্ছে ব্লগ। আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হলো ব্লগ পেজ নাম দিতে পারেন, অথবা নিউজ বা এরকম জাতীয় কোনো একটা নাম দিতে পারেন। তারপর অন পেজ এসইও করতে গেলে সরাসরি আমরা এরকম ব্লগ পেজের অথবা আমাদের নিউজ পোর্টাল হলে নিউজ পেজের কি করি? এসইও করি। কারণ আমাদের দেখেন ফ্রন্ট পেজে যদি আমরা এসইও করতে যাই আমাদের অনেক কন্টেন্ট দিতে হয় এসইও করার সময় বা অন পেজ এসইও করার সময়, তখন এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আর থাকবে না, কন্টেন্ট এটাকে একবারে নষ্ট করে ফেলবে। এই জন্য আমরা সব সময় ব্লগ পেজে সাধারণত অন পেজ এসইও করব। তাহলে আমরা ব্লগ নামে একটা পেজ তৈরি করলাম, এখানে পাবলিশ করে দিলে আপনার পেজটা ব্লগ পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখন ভিজিট পেজে দিলে দেখেন আমরা এখানে দেখাচ্ছে ব্লগ। ক্লিয়ার? ওকে, তাহলে ব্লগ পেজ আমরা তৈরি করলাম। এখন পেজ তৈরি করলেই তো হবে না, আমাদের এই পেজে কন্টেন্ট দিতে হবে, রাইট? কন্টেন্ট লিখতে হবে। তো এইটা হলো এখানে কি লিখবেন না লিখবেন, এটা কন্টেন্ট রাইটারের পার্ট। ঠিক আছে,
তাহলে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে কন্টেন্ট রাইটিং এরও একটা ভালো নলেজ থাকতে হবে। যেহেতু ধরেন আমরা কন্টেন্ট রাইটিং শিখি নাই বা আমাদের এই কোর্স মডিউলে কন্টেন্ট রাইটিং এর কোনো কিছু রাখা হয় নাই, এই জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিব আমাদের কন্টেন্ট লেখার জন্য। ঠিক আছে, তো আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম, chatgpt.com। এখানে এসে আমরা বলবো যে কি নতুন ব্যান্ডেল নিয়ে আসে দেখতেছি, ভিউ টুলস। ওকে, তাহলে এখানে দেখেন যে আই হ্যাভ এ আইটি ট্রেনিং center. Our courses is digital marketing, data entry, outsourcing, web development। এরকম করে আমি লিখলাম development। Please give me a content বা give me a SEO friendly content with focusing freelancing course। ঠিক আছে, তাহলে আপনি যখন এসইও করবেন আপনার একটা ফোকাসিং কিওয়ার্ড থাকতে হবে। আমাদের ক্ষেত্রে ধরে নিলাম সেই ফোকাসিং কিওয়ার্ডটা কি, সেই ফোকাসিং কিওয়ার্ডটা হলো ফ্রিল্যান্সিং কোর্স, তাই না? আমরা ফোকাসিং কিওয়ার্ড হিসেবে এখানে কি লিখছি, ফ্রিল্যান্সিং কোর্স। তাহলে এটা হবে আমাদের ফোকাসিং কিওয়ার্ড, এটা মাথায় রাখবেন। এটা কিওয়ার্ড রিসার্চের পার্ট। তার মানে দেখেন ডিজিটাল মার্কেটিং কতগুলো অংশের সমন্বয়ে গঠিত, ঠিক আছে, অনেক বড় একটা সেক্টর। তাহলে এটা হলো আমাদের একটা ফোকাসিং কিওয়ার্ড, নাম হলো ফ্রিল্যান্সিং কোর্স। তাহলে আমাকে একটা কন্টেন্ট তার এখানে লিখে দিছে, এই যে দেখেন ওয়েলকাম নাম, এখানে যে নামের জায়গায় শুধুমাত্র এডিট করে বসিয়ে দিই। তো আমরা কি করলাম, টোটালটা এখান থেকে কপি করব। কত ওয়ার্ডের মধ্যে হয়েছে, মিনিমাম 600 ওয়ার্ডের লিখবেন। এখানে এসে সার্চ করবেন যে ওয়ার্ড কাউন্টার, ওয়েলবোটের একটা টুলস আপনি এখানে পাবেন, এবং অন্য যে কোনোটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে আমার যে কিটা ছিল এটা বসাই দেই। তাহলে টোটাল ওয়ার্ড কয়টা, 376। মিনিমাম 600 ওয়ার্ডের হতে হয়, ঠিক আছে, তাহলে একটা ভালো পারফরমেন্স করে। কত ওয়ার্ড, 600 ওয়ার্ড, ঠিক আছে। তো আমরা আপাতত 300 নিয়ে শুরু করে আবার পরবর্তীতে চ্যাটজিপিটির কাছ থেকে আমরা জেনারেট করে নেব, সমস্যা নাই। এখন আমাদের কন্টেন্ট রেডি। তাহলে কন্টেন্ট এখান থেকে আমরা কপি করে আমাদের যেই ওয়ার্ডপ্রেসে যে ব্লগ পেজ ছিল এখানে এসে পেস্ট করে দেব, শেষ আমাদের কাজ। তাহলে এখন এখানে এসে যে জিনিসগুলো আমাদের এডিট করা দরকার সেটা আমাদের অবশ্যই করতে হবে। তাহলে এখানে লেখা আছে কি, ওয়েলকাম টু, এখানে আমরা লিখে দেব যে ওই আমাদের ইনস্টিটিউটের নাম, তাহলে সাবিত আইটি ইনস্টিটিউট, ঠিক আছে, এটা আমাদের নাম না, হ্যাঁ সাবিত আইটি ইনস্টিটিউট। তাহলে এখানে ডিটেইলস গুলো দেওয়া আছে, টোটালটা একবার পড়ে নেবেন। এই যে যেমন দেখেন এখানেও আরেকবার লেখা আছে at সাবিত। ওকে, এখন যেখানে যেখানে আপনার এখানে এই ইওর নাম লেখা থাকবে এটা পুরোটা পড়বেন, সেখানে আপনাদের এখানে কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে, তাই না? নাহলে তো মানুষ বুঝে ফেলবে যে আপনি কি করছেন, কপি করে মেনে দিচ্ছেন। ওকে, তো আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে সবকিছু ঠিক থাকলে আমরা সেভ করে দেব। এখন এখানে বোঝা যাচ্ছে না যে আমাদের এটা যে এসইও কত পার্সেন্ট হয়েছে, কি হয়েছে না হয়েছে, বা আরো কি অ্যাড করা লাগবে। এখন আমাদের কিছু কাজ আছে, যেরকম হচ্ছে আমাদের কিছু ইমেজ অ্যাড করতে হবে, ইমেজিং এ আবার আমাদের ওই ফোকাসিং কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। তো এইগুলো আমরা সরাসরি এখান থেকে বুঝতে পারবো না। যদি আমরা বুঝতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটা প্লাগইন ব্যবহার করতে হবে। সেই প্লাগইনটার নাম হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ। তো আমরা সরাসরি প্লাগইনে চলে আসবো, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, এরপর অ্যাড নিউ প্লাগইন।
এখানে এসে সার্চ করবেন র্যাঙ্ক ম্যাথ। তো দুইটা প্লাগইন দিয়ে আপনি একই কাজ করা যায়। একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আর একটা হলো ইয়োস্ট এসইও। কি বলেন তো? ইয়োস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট এসইও, যে কোনো একটা, দুইটা টুলসের কাজ একই। তাই আমি আপনাদের র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে দেখাইতেছি। আপনারা চাইলে এটা ইউজও করতে পারেন সারা জীবন, আবার চাইলে ইয়োস্ট এসইও ওইটাও ট্রাই করতে পারেন। সকল অপশনগুলো একই। এরপর কানেক্ট উইজার্ড, এটাতে আপনি ক্লিক করবেন। আচ্ছা, অ্যাকাউন্টের এখানে আমাদের দরকার নাই, স্কিপ করে দিলাম। ওকে, এখান থেকে আমরা ঠিক সেটিংসে আসবো। সেটিংসে আসার পর আমরা ওই স্টেপ বাই স্টেপ গেলেই হতো। তো এখান থেকে আমরা এই যে ht.txt, তারপরে robot.txt ফাইল সহ যাবতীয় জিনিসগুলো করতে পারবো। এইগুলো হলো টেকনিক্যাল এসইওর পার্ট, ওইদিকে আমরা যাবোই না, তার আগে আমাদের কোর্স শেষ। তো আমরা যাবো ড্যাশবোর্ডে। ঠিক আছে, ড্যাশবোর্ড থেকে আপনি যেগুলো যেগুলো করতে চাচ্ছিলেন সেগুলো এখানে কালেক্ট মানে অন করে দিবেন। এএমপি, এএফএফ, এমএফ বা এসিএফ, এরপর হচ্ছে লোকাল এসইও যদি করতে চান এটা অন করে দেন। যেগুলো ফ্রি, যে পেইড যেগুলো সেগুলো আপনি অন করতে পারবেন না। রিডিরেকশন এগুলো আপনি অন করে দিতে পারেন, তবে এগুলো আপাতত লাগবে না। আপনারা সরাসরি চলে আসবেন সেটআপ উইজার্ডে। সেটআপ উইজার্ডে আসলে এখানে অ্যাডভান্স, ইজি এবং কাস্টম দুই তিনটা অপশন আপনি পাবেন। ঠিক আছে, ফর হু অনলি ওয়ান্ট টু চেঞ্জ দ্য বেসিক এন্ড লাইন ম্যানেজমেন্ট নেট, আমরা অ্যাডভান্স লিখে স্টার্ট উইজার্ডে ক্লিক করে দেব, অর্থাৎ মাঝখানে রেখে অ্যাডভান্স উইজার্ড। তাহলে এটা কি ধরনের সাইট? আমাদের পার্সোনাল ব্লগ, নাকি পার্সোনাল পোর্টফোলিও, নাকি স্মল বিজনেস সাইট, নাকি অন্য কোনো কিছু? তো আমরা এখানে দিয়ে দিলাম যে স্মল বিজনেস সাইট। তাহলে এখানে অর্গানাইজেশনের টাইপ কি ধরনের অর্গানাইজেশন? এডুকেশন অর্গানাইজেশন। তারপর ওয়েবসাইটের নাম এইটা, অল্টারনেটিভ নাম দিয়ে দিলাম। অল্টারনেটিভ নাম হলো সাবিত আইটি। পার্সোনাল বা অর্গানাইজেশন নেম এইটা। এখন যদি আপনার লোগো থাকে সেই লোগোটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমরা আপাতত এই লোগোটা দিলাম। এখন এই লোগো দেওয়ার সময় এখানে অল্টারনেটিভ টেক্সট আছে, যদি কখনো এই লোগো শো না করে নেটের কারণে, তাহলে ওইখানে একটা টেক্সট শো করবে। তাহলে আমি এইখানে ওই টেক্সটটা দিয়ে দিলাম যে সাইট লোগো, বা এখানে আমি লিখে দিই যে সাবিত আইটি, সো দ্যাট মানুষ বুঝতে পারে যে এখানে একটা লোগো ছিল। কার লোগো ছিল? সাবিত আইটির লোগো ছিল। তাহলে ইউজ দিস ফাইল, এরপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে কোনগুলো দেখাবে, আমি বললাম যে এটাই দেখা। এরপর সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সবকিছু ওকে থাকলে আপনার কানেক্ট ইউর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট করার দরকার নেই আপাতত, এটাও স্কিপ করে দেন, এখন করব না এখন। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, দেন আবার সেভ এন্ড কন্টিনিউ। এখানে আমাদের নো ফলো ডু ফলো এগুলো আপনাদের বুঝতে হবে না, এগুলো আমাদের একবারে অফ পেজ এসইও এর কাজ। এরপর অ্যাডভান্স অপশনে যাওয়ার দরকার নেই, আমরা রিটার্ন দিয়ে চলে আসবো। ওকে, সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। রিডিরেকশনের যে যাবতীয় জিনিসগুলো, স্কিমা কোনগুলো হবে, আর্টিকেল, ব্লগ, আর্টিকেল। ওকে, ঠিক আছে, ব্লগগুলো রেখে আমরা সেভ এন্ড কন্টিনিউ করে দেব। তাহলে আমাদের মোটামুটি সেটিং কমপ্লিট। ঠিক আছে, এখন আমাদের এখানে পুরো ওয়েবসাইটটা তারা অডিট করবে, মানে ঘুরে ফিরে দেখবে। এরপর কোনো প্রবলেম থাকলে সেগুলো দেখাবে। তো প্রথমে আমরা অন পেজ করতে যাচ্ছিলাম, তো আমাদের এই পেজে এসে যদি আমরা একবার রিলোড দেই, রিলোড দিলে এইখানে দেখবেন যে আমাদের ওই র্যাঙ্ক ম্যাথের একটা আইকন চলে আসবে, এবং কোনো প্রবলেম থাকলে এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথের কি চলে আসছে, আমাদের এই পার্সেন্ট চলে আসছে। 100% এর মধ্যে স্কোর কত? মাত্র 7%। তো এইটাকে আপনারা মিনিমাম 80% করার চেষ্টা করবেন। প্রত্যেকটা পেজের জন্য যদি আপনি 80 প্লাস করতে পারেন, তাহলে ধরেন আপনার অন পেজ এসইও ওকে। ক্লিয়ার? তো আমরা এই পর্যন্ত অন পেজ এসইও পর্যন্তই শিখবো, আর অ্যাডভান্স এসইও আমরা আপাতত এই কোর্সে শিখব না। এখান থেকে আমরা এখানে ক্লিক করবো, এরপর এডিট স্নাইপেটে যাব। তারপরে আমরা টাইটেলটা এডিট করে দেব, মানে উপরের অংশটা। দেখেন কোনো কিছু সার্চ করলে, ধরেন আমি এখানে লিখে দিলাম যে, ধরেন কি কোর্স, আমরা এখানে দিছিলাম আমাদের ফোকাসিং কিওয়ার্ড কি ছিল? ফ্রিল্যান্সিং কোর্স। তাহলে ফ্রিল্যান্সিং কোর্স লিখে সার্চ করে দেখেন আপওয়ার্ক থেকে আসতেছে যে বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স। তারপর হলো এরকম ভাবে আমাদের আসতেছে। এটাকে বলা হয় কি? পারেন না, মনে নাই? এটাকে বলা হয় টাইটেল। ঠিক আছে, এই যে দেখেন ব্লগ আইটি ইনস্টিটিউট। তাহলে আমি এখানে লিখে দিলাম যে বেস্ট ফ্রিল্যান্সিং
ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ। আমি লিখে দিই ইন ঢাকা অ্যান্ড আমি দুইটা লোকেশন দিয়ে দিই, ফুল বাংলাদেশ দিলাম না, ধরেন রাজশাহী। ঠিক আছে, আপনি আরো কিছু কিওয়ার্ড লিখবেন যে এটা যখন মোটামুটি একটু বেশি প্লাসে থাকবে তখন আপনার ভাববেন যে স্কোরটা ভালো। ঠিক আছে, আমি এখানে একটা কলম দিয়ে এখানে লিখে দিলাম যে 2025। ঠিক আছে, তো বেশি হয়ে গেছে। ঢাকা লিখে দিলাম। ঠিক আছে, আর সংক্ষেপে আমরা লিখে দিই ঢাকা আর এজ, দ্যাট মিন্স রাজশাহীর শর্ট ফর্ম। ওকে, তাহলে আমাদের এইখানে এইটা হলো আমাদের এই যে দেখেন টাইটেল। ঠিক আছে, বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন ঢাকা অ্যান্ড, আচ্ছা এই ঢাকা লিখি, এই ঢাকা পর্যন্ত রাখি, এরপর আমরা এখানে লিখে দিই যে আমাদের প্রতিষ্ঠানের নাম সাবিত আইটি। জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, এর নামে কোনো প্রতিষ্ঠান আছে কিনা আই ডোন্ট। ঠিক আছে, 2025, তাহলে আমাদের স্কোরটা কিন্তু ভালো আছে। এখন এইখানে আমাদের ফোকাসিং কিওয়ার্ড কি ছিল? ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার না, ফ্রিল্যান্সিং ট্রেনিং কোর্স ছিল, তাই না? কোর্স ছিল, তাহলে আমরা কোর্স অনুযায়ী লিখব। ঠিক আছে, ওকে, তাহলে এই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স ট্রেনিং না, তাহলে এখানে আমরা ফ্রিল্যান্সিং কোর্সই লিখে দেব। ঠিক আছে, আর এখানে আমরা যেহেতু এটাকে আমাদের এই সবুজ আরো বেশি করতে হবে, এখানে আমরা ইনস্টিটিউট লিখে দিলাম। ওকে, এরপর হলো পার্মালিঙ্ক, দ্যাট মিন্স এটা কোন লিঙ্কে চলে যাবে। এটা হলো ব্লক, অটোমেটিক পাইছে, অটোমেটিক আপনি দিতে পারেন, এটা বড় করলে কোনো বড় করে আপনাদের লাভ নাই, তবে আপনি করতে পারেন যে আমরা এখানে দিলাম, এখানে তাহলে পার্মালিঙ্কে লিখে দিলাম যে ব্লক ড্যাশ, আচ্ছা ব্লক স্ল্যাশ ফ্রিল্যান্সিং কোর্স। ঠিক আছে, ওকে, এরপর ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমরা আবার চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে আসি। মাই ফোকাসিং, এখানে আপনি লেখেন অ্যাজ এ কন্টেন্ট রাইটার give me a description for my website on page SEO. My focusing keyword is কি ছিল সেটা দিয়ে দেন এখানে ফ্রিল্যান্সিং কোর্স। ঠিক আছে, তাহলে সে আমাকে শর্টকাটে একটা সুন্দর দিয়ে দেবে। ওকে, তাহলে এখান থেকে ওয়েলকাম থেকে শুরু করে আমরা এখানে এতটুকু অংশ রাখলাম, এতটুকু। তো এতগুলো ওয়ার্ড মনে হয় না যে এখানে অ্যাড করা যাবে। ঠিক আছে, তো আমরা এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা এই জায়গাতে আমাদের ইনস্টিটিউটের নাম দিয়ে দেব। ঠিক আছে, কি লিখে দিলাম? সাবিত আইটি। আচ্ছা সাবিত, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা এটা আমরা একটু পরে দিই। ওকে, তাহলে আমরা ওয়েলকাম টু সাবিত আইটি ইনস্টিটিউট। এই যে ফ্রিল্যান্সিং কোর্স, আমাদের ফোকাসিং কিওয়ার্ড এখানে পাইছেন না হেডিং এ? ফ্রিল্যান্সিং কোর্স দেখছেন, ডিজাইন টু ফ্রিল্যান্সার ক্যারিয়ার, এত পর্যন্তই থাকা আপাতত, আমরা দিলাম না। তাহলে আমাদের দেখেন সব কিন্তু গ্রিন। ওকে, তাহলে আমাদের এটা 10 পর্যন্ত বাড়ছে।
বাড়ছে না? তাহলে এখন আমাদের এটা ওকে, এখন এটা কোনো সেভ করতে হবে না, আপনি বের হয়ে গেলে কেটে দিলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। দেখেন এখানে আমাদের দেখাচ্ছে কি বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন ঢাকা। তারপরে আমাদের এখানে ওয়েলকাম টু সাবিদাট ইনস্টিটিউট, দ্য বেস্ট লিডিং প্ল্যাটফর্ম অফারিং টপ নচ ফ্রিল্যান্সিং কোর্স ডিজাইন টু হেল্প ইউ বিল্ড এ থ্রাইভিং অনলাইন ক্যারিয়ার। ওকে পারফেক্ট। এখন আমাদের এখানে 10 আছে, তো 10 থেকে আপনি যখন দেখেন 70-80% হয়ে যাবে। এই সবাই ঘুমাইতেছে কেন? কি স্যার ঘুমায় নাই বাসায়? দেখেন এইখানে যখনই আমি আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে দেব, এখন ফোকাসিং কিওয়ার্ড আমাদের টাইটেলেও আছে, আমাদের মেটা ডেসক্রিপশনেও আছে। এখন এই ফোকাসিং কিওয়ার্ড কিন্তু তারা নোট করে ফেলছে। এখন যখনই আমি এখানে আমার ফোকাসিং কিওয়ার্ড দিব, এখানে দেখেন স্কোর কত হয়ে গেছে, 65। তো আগে অবশ্যই কাজ করতে হবে এবং ওই ফোকাসিং কিওয়ার্ডটা আপনার এই কন্টেন্টের মধ্যেও থাকতে হবে। তাহলে এখানে আমরা এখন দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, তারপরে আরো হচ্ছে আমাদের 1% বাড়ছে না, আরো ওয়েব ডিজাইন, ওকে আমরা এখানে টোটাল 5টা দিতে পারবো, আমি 2টাই দিয়ে দিলাম। তাহলে আমি এটাকে বলে দিলাম দিস ইজ পিলার কন্টেন্ট, দ্যাট মিন্স এটা হলো আমাদের মেইন কন্টেন্ট। আচ্ছা আর আমরা আরো কিছু দিই, ওয়েব ডিজাইন বানান তো ভুল গেছে, লিখে দিই যে ওয়েব ডিজাইন, তারপর হলো সিপিএ মার্কেটিং, এরপর গ্রাফিক ডিজাইন। ওকে এ পর্যন্ত থাক। তাহলে দেখেন আমার এখানে কি আছে, ফোকাসিং কিওয়ার্ড আমার টাইটেলে আছে, ফোকাসিং কিওয়ার্ড আমার মেটা ডেসক্রিপশনে আছে। মেটা ডেসক্রিপশন বুঝি এই যে এই অংশ, ঠিক আছে? ওই যে আমরা এডিট স্নাইপেটে এই যে নিচের দিকে করলাম না, এটা ডেসক্রিপশন অথবা মেটা ডেসক্রিপশন বলা হয়। তাহলে এই দুটাতে আছে। ফোকাসিং কিওয়ার্ড আমার ইউআরএল এও আছে। তাহলে ইউআরএল কোনটা? ওই যে আমাদের হোম পেজে ব্লগের এইটাতে, এই যে হোম পেজ ব্লগ, আমরা ইউআরএল কি দিয়েছিলাম? এই যে এডিট স্নাইপেটে আসি, এই যে দেখেন বেস্ট ফ্রিল্যান্সিং, এই যে টাইটেল এটা সরি, এই যে দেখেন ফ্রিল্যান্সিং কোর্স, আমার টাইটেলে আছে না? এই ফোন টিপতেছেন নাকি? তাহলে আমার টাইটেলেও আছে, 3 জায়গাতেই আছে। তাহলে এই জন্য 3টা আমার টিক চিহ্ন দেখাচ্ছে। এরপর এই যে 10% আমার কন্টেন্টের মধ্যে আছে, এই টোটাল আমাদের এই কন্টেন্টের 10% জুড়ে আমার ফোকাসিং কিওয়ার্ড আছে। ওকে ভালো, ফাউন্ড ইন দা কন্টেন্ট, ওকে পাওয়া গেছে। এখন কন্টেন্ট হচ্ছে আমাদের মাত্র 373 লং, কত হতে হবে? 600 ওয়ার্ড। কত ওয়ার্ড মিনিমাম লং হতে হবে? 600। দেখে আমি আপনাদের বলছিলাম না কইলেন কেন? ওকে এইগুলো হচ্ছে আপনার যখন আপনি বেশি বেশি করবেন এমনি মাথায় চলে আসবে, ঠিক আছে? তা আমি এখান থেকে এতগুলো অ্যাড করে দিই, দেখি কি অবস্থা। এই কন্টেন্টটা কিন্তু অবশ্যই মারাত্মক লেভেলের সুন্দর হতে হবে, কারণ এই কন্টেন্টের উপরে আপনার এসইওর ভবিষ্যৎ ডিপেন্ড করতেছে। তাহলে আমাদের কত হয়েছে? 564। যে ফোকাসিং কিওয়ার্ড বেশি নাই এইটুকুর মধ্যে। তাহলে আমরা আবার কি করব, যে এখান থেকে এসে এই যে আমরা লিখছিলাম যে ফোকাসিং কিওয়ার্ড আমাদের এইটা, একে বলবো যে তুমি আমাকে আরেকবার জেনারেট করে দাও। তাহলে সে আমাকে অন্যভাবে আবার জেনারেট করে দিবে, ঠিক আছে? ওকে এখন আমাদের কন্টেন্ট কত হয়েছে? 838। তাহলে আমরা উপরে যে অংশটুকু, এই যে এইটা না কোনটা জানি বাদ ছিল না আমাদের, ইনফ্লুয়েন্সিং কোর্স, যেটা আমরা পরেরটা থেকে কপি করলাম, আমরা চাইলে ওইটা বাদ দিতে পারি। যেমন এই যে এগুলো আমরা হয় চুজ ফ্রিল্যান্সিং কোর্স, আবার ফ্রিল্যান্সিং কোর্স, এই যে দেখেন এইখানেও সুন্দর, মানে এরা কন্টেন্টটা কিন্তু আমাদের এই ফ্রিল্যান্সিং কোর্স এটাকে ফোকাস করেই লিখছে। এই হেডলাইনের মধ্যেও আছে, এখানে দেখবেন যে এইচ টু ট্যাগের মধ্যেও আমাদের এখানে দেখাচ্ছে। আচ্ছা টোটাল টাইটেল রিডেবল, ওকে এটা এখানে থাকুক। তো আমাদের এখানে কন্টেন্ট রিডেবিলিটি দুইটা এরর আছে, একটা হলো এই টেবিল কন্টেন্ট আর একটা হলো আমাদের ইমেজ অর ভিডিও আমরা ইউজ করি নাই। এটা সলিউশন আমি করে দিচ্ছি। আর এখানে আমাদের 5টা এরর আছে, যা আমাদের ইমেজ হচ্ছে ইমেজ ফোকাসিং কিওয়ার্ডে নাই, আর একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল কোনো রিসোর্স নাই, ডু ফলো লিংক এটা আমরা এখন বুঝবো না, ইন্টারনাল লিংক ইওর কন্টেন্ট। আচ্ছা কন্টেন্টের কোনো ইন্টারনাল লিংক নেই, চলেন আমরা এটা সলিউশন করে ফেলি 1 মিনিটে। এটা হতেছে আমাদের প্রথমে বলতেছে আমার একটা ইমেজ লাগবে, ওই ইমেজের ভিতরে
আমাদের এই ফোকাসিং কিওয়ার্ড বা ওই ইমেজের আপনার কি বলে ওইটাকে, আচ্ছা আমি ওটা দেখাইতেছি, ঠিক আছে, আমার এখন মাথায় আসতেছে না একটু। তাহলে আমরা এখানে এসে আমরা একটা ইমেজ নিলাম, এই ইমেজ সিলেক্ট করলাম, এরপর আমরা যেই ইমেজটা দিব, ধরেন আমরা হচ্ছে এখান থেকে একটা কোর্সের বা ডিজিটাল মার্কেটিং এর একটা দিতে যাচ্ছে, ধরেন এটা দিলাম, ঠিক আছে, ওপেন করব, তারপর যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স, ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করি, ওকে। তাহলে এই ইমেজের আমরা এই মিডিয়াতে যে এটা চেঞ্জও করতে পারি, চাইলে আপনি গ্যালারি এগুলো অন্যগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এই ইমেজের যে ফোকাসিং ইয়েটা আছে, ফোকাসিং কিওয়ার্ডটা আছে, সেটা হলো আমাদের ইমেজের ইয়েটাতে পিছনে যে দিয়ে আসতে হবে, দ্যাট মিন্স লিংকে বলে। তো আমরা এটা এখান থেকে সরাসরি করতে পারবো না, এটার জন্য আমাদের একটা টুলস লাগবে, অর্থাৎ পেজ বিল্ডার লাগবে। তো পেজ বিল্ডার যদি আমরা ইনস্টল দিতে না চাই, তাহলে আমরা সরাসরি মিডিয়ার মধ্যে চলে আসব। এই মিডিয়ার মধ্যে আসলে আমরা দেখেন ওই ইমেজ এখানে পেয়ে যাবেন, এই যে ইমেজ পেয়ে গেলেন। ও আচ্ছা, অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে, এই অল্টারনেটিভ টেক্সটে আপনার ওই ফোকাসিং কিওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো আমরা এই ফোকাসিং কিওয়ার্ডে এসে আমরা দিয়ে দিলাম যে ফ্রিল্যান্সিং কোর্স। তাহলে এখানে আপনি টোটাল কোর্স ডিটেইলস গুলো দিতে পারতেন, টাইটেল আমরা এখানে টাইটেলও দিয়ে দিলাম যে ফ্রিল্যান্সিং কোর্স। তাহলে এইটা ব্যানারটা আপনার কি বানাইতে হবে, আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া কোর্স গুলো আছে, বা সরি সোশ্যাল মিডিয়া না, যতগুলো ফ্রিল্যান্সিং কোর্স আছে সবগুলো এখানে, এখানে আওয়ার সার্ভিস লেখা নাই, আপনি লিখবেন যে আওয়ার কোর্স করে আপনার সকল কোর্স গুলো দিবেন, তাহলে এইটা আপনার অল্টারনেটিভ টেক্সটের সাথে রিলেভেন্ট হবে। এখন কি রিলেভেন্ট আছে? না, এখানে দেখা যাচ্ছে আপনার আর অন্য যে কোনো ছবিও দিবেন না, ঠিক আছে। তো এটা ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, দেন হচ্ছে আমাদের এখানে ফ্রিল্যান্সিং কোর্সের এটা অ্যাড করে দিবেন। ওকে, তাহলে আমাদের এটা এখানে এইভাবে দিলে হবে, আর সেভ করতে হয় না, জাস্ট আপনি বের হয়ে আসলেই দেখেন, পরে ঢোকেন, দেখেন এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের ফোকাসিং কিওয়ার্ড কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে, সরি আমাদের ওই যে ইমেজের অল্টারনেটিভ টেক্সটে অ্যাড করে ফেলেছে। এখন সেভ করে যদি আমরা রিলোড দেই, তাহলে ওই এররটা সলভ হওয়ার কথা। keyword density ওকে, add image with focusing keyword and all that text। আচ্ছা আমরা এটা অ্যাড করে ফেলছি, কিন্তু এখান থেকে সরাসরি করতে পারি না বলে এটা দেখাচ্ছে না, ঠিক আছে। তো এইটা ঠিক হয়ে যাবে যেহেতু আমরা এই মিডিয়ার মধ্যে যে দিয়ে আসছি এই জন্য। তো আরেকটা ভাবে এখানে করা যায়, সরাসরি এখানে দেওয়া নাই, আচ্ছা সেটা হলো আপনার এই যে এডিট উইথ এইচটিএমএল কোড, এখান থেকে আপনি চলে যাবেন এইচটিএমএল কোডে, এডিট উইথ এইচটিএমএল কোড, এইখানে আসার পর এই কোডের মধ্যে অল্টারনেটিভ টেক্সট আপনি খুঁজে বের করবেন, এই যে দেখেন অল্টার লেখা আছে না, এই অল্টারের মধ্যে আপনার ফোকাসিং কিওয়ার্ডটা লিখে দিবেন। ফোকাসিং কিওয়ার্ড কি ছিল? ফ্রিল্যান্সিং কোর্স, শেষ, দিয়ে আপনি সেভ করে দেন। ওকে, তারপর আমি এডিট ভিজুয়ালে দিলাম, এখন দেখেন আমাদের ফোকাসিং কিওয়ার্ড এই যে চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার। তো দুই ভাবে করা যায়, আপনি চাইলে মিডিয়ার ভিতরে যে চেঞ্জ করে দিয়ে আসতে পারতেন, অথবা এখান থেকে এসে, যেহেতু আমার ওই প্লাগইনটা ইনস্টল দেই না, আমি আর দিতেও চাচ্ছি না, তো এখান থেকে এই এডিট অ্যাজ এইচটিএমএল, তাহলে সলিউশন হয়ে যাবে। হয়েছে? এই যে দেখেন টিক চিহ্ন হয়ে গেছে। এরপর হচ্ছে আমার এক্সটার্নাল রিসোর্সের সাথে লিংক করতে হবে। ধরেন আমি এখানে একটা বাটন দিতে চাচ্ছি, ফেসবুকের বাটন দিব, সোশ্যাল মিডিয়া, কারণ এটা দিয়ে দেবো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো কি কি, ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, এইগুলো। তাহলে এই ফেসবুকে আমরা ক্লিক করব, করার পর এখান থেকে আমরা ফেসবুকের যে লিঙ্কটা আছে আপনার, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ধরেন ওই জন্য। ওকে, www.codetechbd.net, আর এইখানে আপনার লিখতে হবে যে ফেসবুক, facebook.com/codetechbd.net। তো এখানে কি আপনার codetechbd লিখবেন, আপনাদের সোশ্যাল মিডিয়া দিয়ে দিবেন। তো এখানেও সাবিত আইটির তো কোনো সোশ্যাল মিডিয়া নাই, এই জন্য আমি এই codetechbd দিয়ে দিলাম। তাহলে আমাদের এক্সটার্নাল লিঙ্ক কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন এক্সটার্নাল লিঙ্ক উইথ দ্য ডু ফলো, 78% কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপর we could not find any internal link, অর্থাৎ পেজের সাথে আপনার ওইটার কোনো লিংক নাই। দ্যাট মিন্স আপনার হোম পেজ আছে কোনটা, ধরেন আমরা হোম পেজে গেলাম,
মানে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক করা নাই। তাহলে আমরা হোমে ক্লিক করতেছি, কোনো পেজ আছে হোমে? নাই। কোর্সে ক্লিক করলাম, কোর্সেও কোনো লিংক নাই। ব্লগে ক্লিক করতেছি, ব্লগেও কোনো লিংক নাই। তারপর আমরা শপে ক্লিক করলে এখানেও কোনো লিংক নাই। দ্যাট মিন্স একটা পেজের সাথে আরেকটা পেজের কোনো লিংক আপ করা নাই। তো আমরা কি করব, ধরেন আমাদের ব্লগ নামে একটা পেজ আছে, ওই ব্লগ পেজের সাথে হোম পেজের কানেকশন করায় দেব। তাহলে হোম পেজটা আমাদের এইটা, ঠিক আছে, হ্যাশট্যাগ বাদে যতটুকু আছে ওইটা হলো আমাদের হোম পেজ। তাহলে এখানে আসবো এই ব্লগ পেজের মধ্যে, অথবা ধরেন আমাদের এই যে সাবিত আইটি ইনস্টিটিউট, এটাকে টোটালটা আমরা কপি করব, মানে হচ্ছে সিলেক্ট করব, সরি কপি না। তারপর এই যে দেখেন এখানে লেখা আছে লিংক, লিংকে ক্লিক করে দিয়ে আমরা যখন এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করব, এটা কিন্তু সলিউশন হয়ে যাবে। সলিউশন হয়েছে না? কত পার্সেন্ট হয়েছে? 83। তাহলে আমাদের আর কোনো এরর আছে কিনা আমরা খুঁজে বের করি। এই দুটো, এটা আপনি সলিউশন করতে পারবেন না, এইটা এখন পারবেন না, ওটা মোর অ্যাডভান্স। ওকে, ইউ ডোন্ট হ্যাভ ইউজিং টেবল কন্টেন্ট, আচ্ছা এইগুলো আর করা যাবে না, এই দুইটাই এররই আমাদের আছে, তাই না? ওকে, তাহলে এগুলো আপনি এখন বুঝবেন না করে লাভও নাই। তো আমরা এখানে সেভ করে দিলাম। 80% হলেই ওকে। আর আপনার নিজের সাইট হলে আরো চেষ্টা করবেন 100% করার ট্রাই করবেন, ঠিক আছে? তো আমাদের মানে সাধ্যের মধ্যে যা আছে সবগুলো করা ওকে। তবে এগুলো আপনি এখন বুঝবেন না, এগুলো এখন করার দরকারও নাই। টেবল অফ কন্টেন্ট প্লাগইন ইউজ করা লাগবে। আর একটা হলো ইমেজ অর ভিডিও, তো ইমেজ আমরা ইউজ করে ফেলেছি। তাহলে 80% হলে ওকে। এখন আপনি জাস্ট রিলোড দেন। আপনার এটার সাথে যদিও এখানে করা নাই, এখানে আমরা যদি এখানে লিখি ব্লগ, বিএলওজি ড্যাশ, তারপরে কি ছিল আমাদের ফ্রিল্যান্সিং ড্যাশ কোর্স, তাহলে দেখেন আপনি আপনার ওই সাইটে চলে আসবেন। এই যে এটা হলো আপনার ব্লগ সেকশন। এখানে টোটাল অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপরে হলো ওয়েলকাম টু সাবিত আইটি ইনস্টিটিউট। দেখেন সাবিত আইটিতে ক্লিক করলে আবার আপনি হোমে চলে যাবেন। আমি কি বুঝাতে পারছি? আর এই মেনুতে এগুলোতে কোনো লিঙ্কেবল করে না। আপনি যদি বলেন যে এই যে ও ব্লক করা আছে একটা, ঠিক আছে, যে ও এই ব্লগের সাথেও লিঙ্ক করা নাই, আপনি এই ব্লক বাদ দিয়ে যদি আমরা যে নতুন ব্লগ ক্রিয়েট করলাম সেটা যদি করতে চান, তাহলে আপনি চলে আসবেন এখান থেকে সরাসরি মেনুতে আসতে হবে, ঠিক আছে, অ্যাপিয়ারেন্স, আচ্ছা রিলোড দিয়ে নি, মেনু তো এখানেই থাকার কথা। অ্যাপিয়ারেন্স থেকে আর্ট স্কুল এডিট প্লাগইন র‍্যাঙ্ক মাত কমেন্ট পেজ। তো মেনু অপশন সাধারণত আমাদের এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যেই থাকে, ঠিক আছে। তো আমরা এডিট এখানে ক্লিক করি। ওকে, তো আমাদের হচ্ছে নেভিগেশনের এই কোনটা জানি, এই শপের মধ্যে ইয়ে করতে চাইছিলাম, তাই না? তো শপে আমরা ক্লিক, শপে না তো ব্লগে, তো এই ব্লগ সেকশনে এসে আমরা এই লিংকে বলে এখানে ক্লিক করব। করলে আমরা এইখানে ডাবল ক্লিক করেন বা এডিটের এখানে ক্লিক করেন, টেক্সট আছে ব্লগ, ওকে, এই লিংক করে দিই ব্লগেরটা আমাদের ব্লগ, না 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 এটা ছিল কি সাবিত আইটি, এটা স্ল্যাশ ব্লগ, মনে আছে? দেখ ভুলে গেছে এখনই, ফ্রিল্যান্সিং স্ল্যাশ মানে ড্যাশ কোর্স, সেভ করে দেন। এরপর আমরা এটাও সেভ করে দিব। এখন যদি আপনি এখানে আসেন, যদি ব্লগে একবার রিফ্রেশ দেন, রিফ্রেশ না দিলে কাজ করবে না। যদি এখন আপনি হচ্ছে ব্লগে ক্লিক করেন তাহলে আমাদের ওই পেজে চলে আসবে, বুঝতে পারছেন? ঠিক আছে। তো এখানে একটু ওয়েব ডেভেলপমেন্টেরও নলেজ লাগবে। তো সাধারণত এই যদি ওয়ার্ডপ্রেসের সাইট হয় তাহলে আপনি নিজেই করে ফেলতে পারবেন। আর যদি কোডের সাইট হয় তাহলে কিন্তু এত ইজিতে করতে পারবেন না। কোথায় কি করতে হবে আপনি বলে দিবেন, ওদের যে ডেভেলপার থাকবে সে আপনাকে এটা করে দিবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনাদের তো সবার ওয়েবসাইট আছে, রাইট? আছে না? করে ফেলেন তাহলে এটা তাড়াতাড়ি। আপনাদের কাজ না দেওয়াতে আপনারা বাসায় যে কিচ্ছু করেন না, আলটিমেটলি কোর্স শেষ কিন্তু কোনো লাভ হলো না। যে বলবে বাসায় যে করবো তার এখানে না করো, বলবেন না কেউ? হ্যাঁ বলেন, তাড়াতাড়ি করেননি বসে আছে। ওয়েবসাইট না থাকলে এখানে ওয়েবসাইট খুলবেন আজকে? হাই হাই, ওয়েবসাইটে ক্লাস 2তে দেখানো হয়েছে, মানে 14 দিন ধইরা এখনো বলতে ওয়েবসাইট আছে।